হ্যালো, আমি নন্দিনী। চলে আসলাম মিনি ভ্লগ চ্যালেঞ্জের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। প্রথমেই ভাবছো তো এই যে এত লোক কোথা থেকে আসছে? এটা হলো আমার কালী পুজোর লাস্ট ভ্লগ, অর্থাৎ পার্ট 3। এদিন হয়েছিল আমাদের পাড়ার ভাসান, আর আমাদের পাড়ার ভাসান কিন্তু খুবই আনন্দ হতো আগেও এবং পরেও বা এখনও। তবে মাঝে কিছু প্রবলেম বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে পাড়ায় কিন্তু আজ প্রায় 3 বছর থেকে 4 বছর, আই থিঙ্ক, আমার অতটা খেয়াল নেই, ভাসানটা কিন্তু হয় না। এবছর কেন জানি সবার উদ্যোগে আবার এই ভাসানের আয়োজন করা হয়েছে। আর আমাদের পাড়ায় এত লোক যে যার কারণে এখানে জায়গা দেওয়াই মুশকিল। তো পেছনে যেরকম ডিজে আনা হয়েছিল ছেলেদের জন্য, সেরকমই মেয়েদের জন্য কেন বাদ থাকবে, তাই মেয়েদের জন্য আনা হয়েছিল তাসা। এটা হলো আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ির সামনের মোড় মাথা। মন্দির থেকে হেঁটে এসে এই মোড়ের মাথাটাই দাঁড়ায়, মানে আমাদের বাড়ির একটা বাড়ির পরে এই জায়গাটায় এসে এই যে এনাকে দেখছো, ইনি নাচ করছিল আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখনো কিন্তু নাচ স্টার্ট হয়নি, সবাই কিন্তু ঘেমে নিয়ে এইবার দাঁড়িয়েছে, মানে নাচটা কেবল স্টার্ট করেছে। তো এখান থেকে যথারীতি আমরা বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে গিয়ে সোজা গিয়ে তারপর যাই। তো এই জায়গাটায় আমরা এখন স্টার্ট করব ডান্স। তো আমরা তার সাথেই নাচ করব। আর পেছনে দেখলে তো বাচ্চাগুলো কিরকম ঠেলাঠেলি করে করছিল। তো যাই হোক, আমাদের পাড়ার ভাসান কিন্তু খুব ভালো হয়। আর তোমরা কারা কারা কালী পুজো কেমন কাটালে অবশ্যই জানিও, আর কিভাবে এনজয় করলে অবশ্যই জানিও। দেখতে দেখতে দুর্গা পুজো, কালী পুজো সবটাই শেষ হয়ে গেল। এখন জগদ্ধাত্রী পুজোটাও প্রায় শেষের পথে। যাই হোক, পুজোটা বেশ ভালোই গেল। 365 দিনের আবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সবাই যেখানেই থেকো ভালো থেকো আর সুস্থ থেকো। এভাবেই জীবনটা চলে যাবে আনন্দ করতে করতে। তো মা আবার আসবে। তো এদিকে দেখো, ডিজেতে ছেলেগুলো ডান্স করছিল। তো আমি স্প্রাইট কিনতে গেছিলাম গলা ঠান্ডা করার জন্য। তো তখন একটা ভিডিও ক্লিপস তুলেছি। কত লোক, তাই না? তো এখানে মায়ের বিসর্জন হচ্ছে। সবাই বলছে আসছে বছর আবার হবে। তো সত্যিই তাই, আসছে বছর আবার হবে। আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো জানিও। জয় মা কালী। দেখো আলো